আচ্ছা আপু, এই হসপিটালের ডাক্তাররা আত্মহত্যা কেন করে? আমার আপু বলল, এত কিছু জানি না রে ভাই, কিন্তু এই হসপিটালের সব ডাক্তাররা নাকি আত্মহত্যা করে। কেন করে এটা সবার কাছে রহস্য। আমি আপুকে বললাম, আপু, একদিন আমি এই রহস্য ঠিকই সমাধান করব। আপু বলল, এসব বলা ভালো না রে ভাই, তুই কখনো এসব বিষয় নিয়ে কথা বলবি না। আমি বললাম, আচ্ছা আপু। 15 বছর পর আপু বলল, তুই আমার কথা শুনবি না তাহলে? আমি বললাম, আপু প্লিজ, আমাকে আমার কাজ করতে দাও। প্রায় 20 বছর ধরে কি রহস্য আছে এই হসপিটালে আমি দেখতে চাই। আপুর কথা না শুনে বেরিয়ে পড়লাম। আমি রিফাত। পরিবার বলতে আমি আর আমার আপু। আজ আমি একজন ডাক্তার। 15 বছর আগে শেষ সেই হসপিটালের ডক্টর আহমদ নামক একজন ব্যক্তি আত্মহত্যা করেছিলাম। তারপরই ওই হসপিটালকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই হসপিটালে মোট 7 জন ডক্টর আত্মহত্যা করেছিলেন। কেন করেছিলেন তা সবার কাছেই রহস্য। আর সেই রহস্য জানার জন্যই পা রাখলাম এই অভিশপ্ত হসপিটালে। চারিদিকে অন্ধকার, হাতে একটি লাইট নিয়ে এগিয়ে যেতে থাকলাম। হঠাৎ মনে হলো কেউ ডাকছে। আওয়াজটা মনে হয় মর্গ থেকে আসছে। কিছু না ভেবেই মর্গের দিকে হাঁটা শুরু করলাম। দরজা খুলে যা দেখলাম তা দেখার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। আপু, তুই এখানে? হ্যাঁ। শুনলি না তো আমার কথা, চলেই আসলি এখানে। আজ তোর জন্য আমার আসল রূপ সামনে এসে পড়েছে। আপুর সম্পূর্ণ শরীরে রক্ত, আপু দুইটি চোখ নেই, অনেক ভয়ঙ্কর লাগছে আপুকে। আপু, তুই এখানে কেন? আজ ডাক্তারদের ভুলের জন্য আমার বাবা মার মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসা করেছে তারা। আমি 20 বছর আগেই মারা গিয়েছি। শুধুমাত্র তোর খেয়াল রাখার জন্য আত্মা হয়ে তোর সাথে আছি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে আপু মৃত। আপু প্রতিশোধের জন্য সবাইকে খুন করেছে। আর এই জন্যই আপু কখনো ঘর থেকে বের হতো না। কিন্তু তুই আজ আমার আসল রহস্য জেনে গেছিস, তোকেও মরতে হবে। আপু এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। এখন রাত 3টা বাজে। কাল আমার ওই হসপিটালে যাওয়ার কথা ছিল, আর আজ আমি একই স্বপ্ন দেখলাম। আপু পাশের রুমে আছে। আপুকে দেখার জন্য পাশের রুমে গেলাম। যা দেখলাম অবিশ্বাস্য। আপু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আপুর দুইটা চোখ নেই, সম্পূর্ণ শরীরে রক্ত। তার মানে কি আমার স্বপ্ন সত্যি? আপু কি আসলেই মৃত?